এক বুড়ি ২টা মাটির কলসি নিয়ে প্রতিদিন নদীতে যেত পানি ভরতে এবং পানি নিয়ে এসে বাসায় ফিরত। তার কলসির একটাতে একটুখানি ছিদ্র ছিল, একটুখানি ফাটল ছিল, যেখান থেকে টুকটুক করে অল্প অল্প করে পানি বের হয়ে যেত। তো হাফ কলসি পানি নিয়ে সে পৌঁছাতো। এরকমভাবে একটা ফুল, একটা হাফ ডেইলি পৌঁছাতো। এভাবে দিনের পর দিন সে কলসি নিয়ে আসে এবং কয়েক বছর যাওয়ার পরে একদিন কলসি ২টার খুব মন খারাপ হয়েছে যে একদম ভরা কলসি, ভালো কলসিটা সে বলতেছে যে গর্বিত খুব, আমি আমি তোমার জন্য পানি টানি নিয়ে আসছি এবং ঠিকঠাক মতো, এবং যেটা হাফ কলসি, যেটা ফাটল দিয়ে পানি পড়ে যেত, সে মন টন খারাপ যে আমি তোমার জন্য আসলে বুড়ি কিছুই করতে পারি না, অর্ধেক কলসি পানি তো আসলে প্রতিদিনই আমার পড়ে যেত, এই জন্যে আমার মন খারাপ। তখন বুড়িটা বলতেছে, আচ্ছা তোমাদেরকে যে নিয়ে আসতাম, আমি যে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়াতাম বিশ্রামের জন্য, এটা কি মনে আছে? তখন কলসিটা বলতেছে, হ্যাঁ তুমি তো দাঁড়াইতা, তুমি বয়স্ক মানুষ, সেই জন্য নিয়ে যাচ্ছ। বুড়ি তখন বলল যে আমি যেখানে যেখানে দাঁড়াইছি সেইখানে তোমার থেকে যে টপ টপ করে পানি পড়ছে, অর্ধেক কলসি পানি, সেই সব জায়গাগুলোতে সুন্দর সুন্দর গাছ জন্মাইছে এবং গাছগুলো আমি যখনই একই জায়গায় দাঁড়াতাম রেস্ট নিতাম, গাছগুলো বড় হইছে, কোনো কোনো গাছ ফল দিচ্ছে, কোনো কোনো ফুলের গাছ গন্ধ ছড়াচ্ছে, সুবাস দিচ্ছে এবং মানুষকে আনন্দ দিচ্ছে। সো মোরাল অফ দ্য স্টোরি কি? আপনার ভিতরের ফাটল আসলে ওই মনোযোগ না দিয়ে সেই ফাটলটাকে শক্তি হিসাবে কাজে লাগিয়ে সে কার কার উপকার করা যায়, কোথায় উপকার করা যায়, মন খারাপ না করে সেইটার দিকে মনোযোগ দিন। আপনার ভিতরে ফাটল, দুর্বলতা অচিরেই নিজের অজান্তে অনেক সময় অনেকের কাজে আসছে, বাট আপনি যদি সেটা রিয়েলাইজ করেন, জীবনে আপনি আরও অনেক দূর এগিয়ে যাবেন। নিজের দুর্বলতা নিয়ে ভেবে এক জায়গায় বসে থাকবেন না।